অনেকেই তো সোহেলের চিনেন যে মেহেন্দিগঞ্জের সন্তান। সে গত রোজার ঈদে কিন্তু একটা দুর্ঘটনার শিকার হয়। সাথে তার বাবা ছিল, স্ত্রী ছিল। তো স্ত্রী গর্ভবতী ছিল, সবাই জানেন বিষয়টা। তো অনেকেই সোহেলেরা হয়তো ভুলে গেছেন বা অনেকের চোখে এখনো সেই মর্মান্তিক ঘটনার কথা চোখে ভাসে। ঠিক আছে, যাই হোক, আলহামদুলিল্লাহ গতকালকে কিন্তু এই সোহেলের ছেলে সন্তান হয়, কিন্তু নির্মম পরিহাস, সেই বাচ্চাটা কিন্তু এখন তার বাবা হারা, তার পিতৃহারা বড় হবে। হ্যাঁ, দুনিয়াতে গতকালকে আইছে, সবাই তার জন্য দোয়া করেন, সোহেলের স্ত্রীর জন্য দোয়া করেন যাতে সুস্থ থাকে, সবল থাকে। বাচ্চাটার জন্য দোয়া করবেন যে অবশেষে সেই গর্ভবতী মহিলা তার পেটের বাচ্চাটা সহি সালামতভাবে দুনিয়াতে আইছে। তো সোহেলের জন্য সবাই দোয়া করবেন যে আমরা আসলে সোহেলের সেই মর্মান্তিক ঘটনা সবাই সাক্ষী আছি। তো পরিশেষে আমি সবাইকে বলবো যে আসলে আপনার জীবনটা অনেক মূল্যবান। কেউ তাড়াহুড়া করবেন না, কেউ যে উড়াউড়ি করে আসলে কোনো কাজ করবেন না। জীবনের মূল্য অনেক বেশি। তো আপনার লেট হোক সমস্যা নাই, কিন্তু আপনার 10 মিনিট 1 ঘন্টা লেট হোক, কিন্তু তাড়াহুড়া করতে যায় এই যে সোহেলের সাথে যা ঘটলো। তো এইবার ঈদেও আমরা দেখছি যে প্রায় 256 জনের মতো মানুষ মারা গেছে। তা আসলে এগুলা কোনোভাবেই কাম্য নয়। সবাই ঈদ যাত্রায় আমরা চাই যাতে এরকম মর্মান্তিক ঘটনা না হোক আর।